আপনার ব্যবসা কি আপনার পরিশ্রমের মতো লাভজনক হচ্ছে না? কারণ আপনার মার্কেটিং পিলার দুর্বল। কিন্তু চিন্তা নেই। ব্র্যান্ডিং লেন্স, ইন্ডিয়াস বেস্ট এআই পাওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোম্পানি অ্যান্ড পিআর ম্যানেজমেন্ট কোম্পানি। প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস, যে কোনো সেক্টরের বিজনেস হোক, গ্রোথ আসে শুধু স্ট্রং মার্কেটিং ইঞ্জিন দিয়ে। আর সেই পাওয়ারফুল ইঞ্জিন তৈরি করে ব্র্যান্ডিং লেন্স। 8 বছরের অভিজ্ঞতা, 250+ কোম্পানি ট্রাস্ট, প্রফিট ফাস্ট মার্কেটিং অ্যাপ্রোচ। আমরা কাজ করি 18+ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিজ, 180+ অ্যাডভান্সড মডিউলসের সাথে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট, ওটিটি, স্যাটেলাইট, স্ট্রিমিং সব কভার করি। অফলাইন ভিজিবিলিটি, আপনার ব্র্যান্ড দেখা যাবে মলস, স্টেডিয়ামস, মেট্রো প্ল্যাটফর্মস, জাংশনস, এমনকি প্যান ইন্ডিয়া 6,000-এর বেশি ইনফ্লুয়েন্সার নেটওয়ার্কের মাধ্যমে লাখো মানুষের কাছে। আর হ্যাঁ, আমাদের এক্সক্লুসিভ সাবস্ক্রিপশন মডেলও আছে। তাহলে আপনার বিজনেস যদি ইম্পর্ট্যান্ট হয়, তার মার্কেটিং পাওয়ারফুল হবে না কেন? কনসালটেশন এখনও ফ্রি আছে। ব্র্যান্ডিং লেন্সের সাথে কথা বলুন আজই। আপনার ব্যবসা ভাবুন তো, একটা ছোট কাপড়ের দোকান যেখানে আগে দিনে 5টা কাস্টমার আসত, আজ সেই দোকান ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর এআই টুলস ব্যবহার করে প্রতিদিন 200+ অর্ডার পাচ্ছে। একটা ছোট কোচিং সেন্টার যেখানে আগে স্টুডেন্ট খুঁজতে পোস্টার লাগাতে হতো, এখন এআই অ্যাডস, চ্যাটবট আর অটোমেশন দিয়ে পুরো শহর থেকে লিড আসছে। শুধু বড় কোম্পানি নয়, ভারতের ছোট ব্যবসাগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বদলে ফেলছে নিজেদের ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই ভারতের স্মল বিজনেস ইন্ডাস্ট্রিকে একটি নতুন বিপ্লবে নিয়ে যাচ্ছে। এটা শুধু টেকনোলজি স্টোরি নয়, এটা ভারতের নতুন অর্থনৈতিক বিপ্লবের গল্প। ভারতের স্মল বিজনেসের বাস্তব চিত্র। ভারতে প্রায় 60 কোটি এমএসএমই বা ছোট ব্যবসা রয়েছে। এই ব্যবসাগুলো দেশের জিডিপির বড় অংশ তৈরি করে। কিন্তু বছরের পর বছর ছোট ব্যবসাগুলোর সবচেয়ে বড় সমস্যা ছিল মার্কেটিং না করতে পারা, বড় কোম্পানির সাথে কম্পিটিশন, কম ম্যান পাওয়ার, কাস্টমার রিচ কম হওয়া, ডিজিটাল নলেজের অভাব, অ্যাডভার্টাইজিং কস্ট বেশি হওয়া। একজন ছোট ব্যবসায়ীকে একসাথে সেলসম্যান, অ্যাকাউন্টেন্ট, মার্কেটার, কাস্টমার সাপোর্ট সবকিছু হতে হতো। ফলে অনেক ভালো ব্যবসাও বড় হতে পারত না। কিন্তু তারপর এলো এআই রেভলিউশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শুধু বড় আইটি কোম্পানির জন্য নয়। আজ এআই এমন একটি টেকনোলজি যা একজন সাধারণ দোকানদারকেও ডিজিটাল সুপার পাওয়ার দিতে পারে। আগে যেটা করতে 10 জন লোক লাগত, আজ সেটা একজন মানুষ এআই দিয়ে করতে পারছে। এক্সাম্পল 1, এআই মার্কেটিং। ধরুন কলকাতার একটি ছোট ক্লোদিং ব্র্যান্ড। আগে ফেসবুক অ্যাডস তৈরি করতে ডিজাইনার লাগত, কপিরাইটার লাগত, এডিটর লাগত। এখন এআই টুলস কয়েক মিনিটে তৈরি করছে অ্যাড কপি, প্রোডাক্ট ডিসক্রিপশন, ইনস্টাগ্রাম ক্যাপশন, রিল স্ক্রিপ্ট, ভিডিও এডিটিং, ভয়েস ওভার, থাম্বনেল। ফলে মার্কেটিং কস্ট কমছে 70% পর্যন্ত। এক্সাম্পল 2, এআই কাস্টমার সাপোর্ট। আগে কাস্টমার মেসেজ রিপ্লাই দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় যেত। এখন এআই চ্যাটবট 24 ঘণ্টা কাস্টমারের প্রশ্নের উত্তর দিচ্ছে, যেমন প্রোডাক্ট প্রাইস, অর্ডার ট্র্যাকিং, পেমেন্ট সাপোর্ট, বুকিং ইনফরমেশন। ফলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ছে। এক্সাম্পল 3, এআই কন্টেন্ট ক্রিয়েশন। আজ ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় কন্টেন্টই কিং। কিন্তু ছোট ব্যবসার কাছে প্রতিদিন কন্টেন্ট তৈরি করা কঠিন ছিল। এআই এখন ভিডিও স্ক্রিপ্ট লিখছে, ইমেজ ডিজাইন করছে, লোগো বানাচ্ছে, এআই প্রেজেন্টার তৈরি করছে, মাল্টিলিঙ্গুয়াল কন্টেন্ট বানাচ্ছে। বাংলা, হিন্দি, ইংরেজি একই কন্টেন্ট কয়েক মিনিটে তৈরি হচ্ছে। ভারতের বাস্তব কেস স্টাডিজ। কেস স্টাডি 1, ছোট ফ্যাশন ব্র্যান্ড থেকে অনলাইন বিজনেস। পশ্চিমবঙ্গের একটি ছোট শাড়ি বিজনেস আগে শুধুমাত্র লোকাল মার্কেটে বিক্রি করত। তারা এআই ব্যবহার শুরু করল, এআই প্রোডাক্ট ফটোগ্রাফি, এআই ফেসবুক অ্যাডস, এআই জেনারেটেড বেঙ্গলি ক্যাপশনস, হোয়াটসঅ্যাপ অটোমেশন। মাত্র 6 মাসে তাদের অর্ডার 4 গুণ বেড়ে যায়। আগে মাসে বিক্রি হতো 50,000 টাকা, এখন সেটা পৌঁছেছে কয়েক লক্ষ টাকায়। কেস স্টাডি 2, লোকাল রেস্টুরেন্ট। একটি ছোট রেস্টুরেন্ট গুগল রিভিউ অ্যানালাইজ করার জন্য এআই ব্যবহার করল। এআই কাস্টমার ফিডব্যাক অ্যানালাইজ করে জানালো মানুষ ফুডের থেকে ডেলিভারি স্পিড নিয়ে বেশি অভিযোগ করছে। বিজনেস ওনার ডেলিভারি প্রসেস ইমপ্রুভ করলেন। ফলাফল, রেটিং বেড়ে গেল, রিপিট কাস্টমার বাড়ল, অনলাইন অর্ডার বাড়ল। কেস স্টাডি 3, কোচিং সেন্টার। একটি ছোট কোচিং সেন্টার এআই পাওয়ার্ড লিড জেনারেশন ব্যবহার শুরু করল। এআই আইডেন্টিফাই করতে লাগল কোন স্টুডেন্ট কোন কোর্সে ইন্টারেস্টেড। তারপর অটোমেটেড হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন সেই স্টুডেন্টসদের কাছে অফার পাঠাতে শুরু করল।
ফলাফল অ্যাডমিশন ড্রামাটিক্যালি ইনক্রিজ করল। এআই কোন কোন ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছে? রিটেল বিজনেস, এআই ইনভেন্টরি ম্যানেজ করছে। রিয়েল এস্টেট, এআই কাস্টমার ম্যাচিং করছে। হেলথ কেয়ার, এআই অ্যাপয়েন্টমেন্ট ও পেশেন্ট সাপোর্ট করছে। এডুকেশন, এআই পার্সোনালাইজড লার্নিং দিচ্ছে। অ্যাগ্রিকালচার, এআই ক্রপ অ্যানালিসিস করছে। লোকাল শপস, এআই ডিজিটাল মার্কেটিং অটোমেট করছে। ভারতের জন্য কেন এটা বড় সুযোগ? ভারত বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটগুলোর মধ্যে একটি। চিপ ইন্টারনেট, স্মার্টফোন অ্যাক্সেস আর ইউপিআই পেমেন্ট সিস্টেম ভারতকে এআই বিজনেস রেভলিউশনের জন্য পারফেক্ট মার্কেট বানিয়েছে। আগে বিজনেস গ্রো করতে বড় অফিস, বড় স্টাফ, বড় ইনভেস্টমেন্ট লাগত। এখন একজন মানুষ ল্যাপটপ আর এআই টুলস দিয়েই গ্লোবাল বিজনেস বিল্ড করতে পারছে। কিন্তু বিপদও আছে। তবে এআইয়ের সাথে কিছু বড় চ্যালেঞ্জও আছে। জব রিপ্লেসমেন্ট ফিয়ার, অনেক র্যাপিটেটিভ কাজ অটোমেশন হয়ে যাচ্ছে। ফেক কন্টেন্ট, এআই দিয়ে ফেক ভিডিও ও মিসইনফরমেশন ছড়ানো সহজ হচ্ছে। ডেটা প্রাইভেসি, কাস্টমার ডেটা মিসইউজ হওয়ার রিস্ক বাড়ছে। ডিপেন্ডেন্সি অন টেকনোলজি, অনেক বিজনেস পুরোপুরি এআইয়ের ওপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ কেমন হবে? বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরে ভারতের স্মল বিজনেস সেক্টর সবচেয়ে বড় এআই ট্রান্সফরমেশন দেখতে চলেছে। যে বিজনেস এআই অ্যাডপ্ট করবে তারা দ্রুত গ্রো করবে, আর যারা টেকনোলজি ইগনোর করবে তারা কম্পিটিশনে পিছিয়ে পড়তে পারে। একসময় ইন্টারনেট বিজনেস বদলে দিয়েছিল, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যুগ এসেছিল, আর এখন শুরু হয়েছে এআই বিজনেস রেভলিউশন। এই রেভলিউশন শুধু বড় কোম্পানির নয়, এটা ছোট দোকানদার, লোকাল অন্ত্রপ্রেনিউর, স্টার্টআপ ফাউন্ডার সবাইর জন্য সুযোগ। হয়তো আগামী ইউনিকর্ন কোম্পানি কোনো বড় শহর থেকে নয়, ভারতের কোনো ছোট টাউন থেকেই তৈরি হবে, আর সেই বিজনেসের সবচেয়ে বড় পার্টনার হবে এআই। আপনি কি আপনার বিজনেসে এআই ব্যবহার শুরু করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর বিজনেস ও টেকনোলজি নিয়ে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।